আজকে থেকে ঠিক ১ দিন ১.৫ দিন আগেও আমার মনে এই প্রশ্নটা ছিল যে রকস্টার সিনেমার ম্যাক্সিমাম গানগুলো যদি একজন শিল্পীকে দিয়েই গাওয়ানো হয়, তাহলে ব্যাপারটা তো এরকমটা হয়েই যেতে পারে যে মোনোটোনাস হয়ে গেল, একঘেয়েমি হয়ে গেল। একই শিল্পীর গান, একই কণ্ঠস্বর যদি নানান গানে ঘুরে ফিরে আসতে থাকে, তাহলে দর্শক এই ব্যাপারটাকে অনেকেই হয়তো ভালোভাবে নেবেন না। কিন্তু আমার এই ধারণাটা গতকালের পর থেকে ভেঙে গেল এবং আমি বুঝতে পারলাম যে কেন একজন শিল্পীকে দিয়ে অনেকগুলো গান গাওয়ানো হবে বা হচ্ছে রকস্টার সিনেমায়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। রকস্টার সিনেমাটার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সিনেমার গানগুলো। তো সেক্ষেত্রে আহমেদ সানি তিনি অনেকগুলো গান গাইবেন এরকমই আমরা জানতে পারছি। ৭ থেকে ৮টা গান তিনি একাই গাইবেন। এখন প্রশ্নটা হচ্ছে, কেন একজন আর্টিস্টকে দিয়েই এতগুলো গান গাওয়ানো হবে? সেটা নিয়ে পরিষ্কারভাবে মুখ খুলে ফেলেছেন ডিরেক্টর আজমান রুশো। তাঁর বক্তব্যে এটা একেবারে পরিষ্কার যে যেহেতু মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা একটি রকস্টার চরিত্র, যে চরিত্রটা নিজের জীবনের ফিলোসফি থেকে গান লেখে, নিজেই সুর করে এবং নিজেই গায়, সেই কারণের জন্য একজন গায়ককে দিয়েই গানগুলোকে গাওয়ানো হবে যাতে রিয়েলিস্টিক মনে হয়। এক্ষেত্রে কিন্তু ডিরেক্টর আজমান রুশোর সঙ্গে একেবারেই সহমত পোষণ করছি। তার কারণ মেগাস্টার শাকিব খান তিনি যখন রকস্টার হয়ে গানগুলো দর্শকের সামনে প্রেজেন্ট করবেন সিনেমায়, তখন যদি ভিন্ন ভিন্ন শিল্পীকে দিয়ে গানগুলোকে গাওয়ানো হয়, তাহলে ভোকাল বা টোনাল কোয়ালিটি পুরোটাই আলাদা আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যাপারটা সামঞ্জস্যপূর্ণ হবে না। সেই কারণেই আমি বুঝলাম যে আহমেদ সানিকে দিয়ে এই এতগুলো গান গাওয়ানো হচ্ছে, যেগুলো মেগাস্টার শাকিব খান অন স্ক্রিন গাইবেন, সেই গানগুলোই মোস্ট প্রবাবলি আহমেদ সানি গাইছেন। তো এটা অবশ্যই রিয়েলিস্টিক করবার জন্য এই বিষয়টাকে টিম একেবারে সুন্দরভাবে প্ল্যান করেই মাথায় নিয়ে এই ডিসিশনটা তারা নিয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, প্রত্যেকটা গান ভালো হতে হবে। আমি আবারও বলছি, যদি ৮টা গান থেকে থাকে তার মধ্যে অন্তত ২টো থেকে ৩টে গান মানুষের হৃদয় ছুঁতে হবে। গানগুলোকে তুমুল আলোচনায় থাকতে হবে। গানগুলো দর্শকের ভালো লাগতে হবে। কারণ আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু সিনেমার একটা অন্যতম ইম্পর্টেন্ট দিক সিনেমার গান। আর যখন সেই সিনেমাটা মিউজিক্যাল জার্নি হয়, তখন তো অবশ্যই গান আরও বেশি করে ইম্পর্টেন্ট। আমরা যদি উদাহরণ দিয়ে বলিউডের ২টো সিনেমার কথাই বলি, 'আশিকি 2' এর গানগুলো কী লেভেলের হিট করেছিল আমরা প্রত্যেকে জানি। জাস্ট কয়েকটা দিন আগেই 'সাইয়ারা' মুভিটা যখন বলিউডে রিলিজ পেল, 'সাইয়ারার' গানগুলোও হিট করেছিল। তো 'সাইয়ারা' মুভিটা হিট করবার পেছনে কিন্তু 'সাইয়ারার' গানের অবদানও ছিল। তাই অবশ্যই এই ধরনের মিউজিক্যাল জার্নি, এই ধরনের সিনেমা, এই ধরনের গল্প, যেখানে গান কিন্তু একটা প্রাণের ভূমিকা রাখছে, সেখানে গানগুলো ভালো হতে হবে। গানের কথা, গানের সুর, গানের গায়কী, প্রেজেন্টেশন সবকিছু ভালো হতে হবে, যাতে দর্শকের ভালো লাগে। তো ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করি, সে কারণেই করলাম। দেখা যাক আমরা আহমেদ সানি বাদে আর কোন কোন আর্টিস্টের গান রকস্টারে পাবো। তবে আমার ধারণা ম্যাক্সিমাম গানগুলো আহমেদ সানি তিনিই গাইছেন, কারণ মেগাস্টার শাকিব খানকে আমরা এই কণ্ঠসঙ্গীত শিল্পীর গানেই লিপসিং করতে দেখতে পাবো রকস্টার সিনেমায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।